চ্যানেল মনিটাইজ করার 3টে গোপন সূত্র। এই ছোট্ট ভিডিওর মধ্যে আমি এমন 3টে গোপন সূত্রের কথা বলতে যাচ্ছি, বেকার না গেছি একদম ঝটপট বলে দেবো। আর এই 3টে গোপন সূত্র ফলো করলে কিন্তু অনায়াসে আজকের সময় নতুন পলিসিগুলো মেনে ইউটিউব চ্যানেল মনিটাইজ করা সম্ভব। সবার প্রথম, আজকের সময় যদি চ্যানেল মনিটাইজ করতে চাই তাহলে সবার প্রথম আমাদের মাথায় রাখতে হবে, আমরা যখন ইউটিউবে ভিডিও ছাড়ি দুই টাইপে আমরা কিন্তু ভিডিও ছাড়তে পারি। একটা হচ্ছে কন্টিনিউ, অর্থাৎ প্রত্যেক দিন একটা করে অনেক বেশি ভিডিও ছাড়তে পারি। আর দ্বিতীয়ত কোয়ালিটির দিকে ধ্যান দিয়ে সপ্তাহে একটা করে ভিডিও ছাড়তে পারি। এবার কথা হচ্ছে চ্যানেল দ্রুত মনিটাইজ করার জন্য, একদম দ্রুত মনিটাইজ করার জন্য এই দুই ক্ষেত্রে একটা জিনিস আমরা ফলো করতে পারি, সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিক। এবার ট্রেন্ডিং টপিক কোথায় পাবো ভাই? সবার প্রথমেই একটা জিনিসই ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা যারা টিকটক, ইনস্টাগ্রাম বা ফেসবুক ইউজ করছো, তোমাদের সামনে যে রিলসগুলো সবার বেশি সব থেকে বেশি আসছে সেটাই তখনকার ট্রেন্ডিং, ঠিক আছে? আর সেই টপিক নিয়ে যদি ভিডিও করো, মানে তোমাদের আমি বোঝাতে চাইছি তোমার নিচ অনুযায়ী, অর্থাৎ যে টপিকে তুমি ভিডিও করছো তার সাথে সেটা যদি কোনোভাবে মিলিয়ে দিতে পারো, সেটা তোমার ক্রিয়েটিভিটি, সেটা আমি কিভাবে বলবো। তো সেটা যেভাবে তোমরা মিলিয়ে দিতে পারবে তারপরেই দেখবে যে তোমার ভিডিওতে ভিউসের বন্যা চলে আসবে। আর অবভিয়াসলি এটা মাথায় রাখবে যে ইউটিউবের পলিসি, নিয়মকানুনগুলো মেনে তোমাকে কাজ করতে হবে, না হলে কিন্তু বেনিফিটের থেকে ক্ষতি বেশি হবে। 2 নাম্বার, এটা কিন্তু অনেক যুক্তিসঙ্গত এবং আমি নিজেও অ্যাপ্লাই করে দেখেছি। আমরা ভাবি যে নতুন চ্যানেল লম্বা ভিডিও করে কি লাভ, কিন্তু না, লম্বা ভিডিও নতুন চ্যানেলেই করা দরকার। তোমার যদি গোল থাকে যে আমার চ্যানেলটা আমি মনিটাইজ করব, তাহলে আমি তোমাদের বলবো যে নতুন চ্যানেলে যখন তোমরা ভিডিও বানাচ্ছ তখন সেই ভিডিওটা 10 মিনিট, 12 মিনিট বা 13 মিনিটের বানানোর চেষ্টা করো। কিন্তু হ্যাঁ, ভিডিওটা কিন্তু ভালো হওয়া চাই, কারণ লোক যখন ওই ভিডিওটা পুরো দেখবে, আর লোকের তোমরা এমনভাবে সেটাকে মানে ধরে রাখো যে লোক যেন অন্তত পক্ষে 10-12 মিনিটের ভিডিও 8 মিনিট বা 10 মিনিট দেখে নেয়। তো যখন এটা হবে তোমার ওয়াচ টাইম কিন্তু দ্রুত কমপ্লিট হবে। এটা কিন্তু আমরাও অ্যাপ্লাই করে থাকি। আর দ্বিতীয় কথা একটা বলে রাখি যে এই ধরনের টপিকগুলো সব থেকে বেশি ভিউ আসে যাদের রান্নার চ্যানেল আছে বা যাদের টিউটোরিয়ালের চ্যানেল আছে, কিছু শেখানোর বিষয় থাকে, সেখানে কিন্তু এইগুলো অনেক বেশি অ্যাপ্লাই করা যায় আর অনেক বেশি কাজে আসে। আর 3 নম্বরে আমি এমন কিছু কথা শেয়ার করছি, এটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাচ্ছি যেটা খুব শীঘ্রই আসবে, কিন্তু আমি বলছি শর্টকাটে। দেখো, প্রথম আমরা কি করি, প্রথম আমরা কিন্তু ইনঅ্যাক্টিভিটি ভাবে কাজ করি, অর্থাৎ আমরা অ্যাক্টিভ থাকি না, মানে রেগুলার ভিডিও দিতে পারি না। আমাদের রেগুলার মেনটেন করে কাজ করতে হবে, এটা বেনিফিট তোমাকে দেবে। আর দ্বিতীয়ত, তোমরা যখন কোনো ভিডিও পাবলিশ করবে তখন তোমরা তোমাদের বন্ধু সার্কেল, অর্থাৎ এরকম 8 থেকে 10 জন রাখার চেষ্টা করবে, বা অন্ততপক্ষে 3-4 জন দূরে কোথাও, তোমার এলাকার আশেপাশে নয়, দূরে কোথাও রাখার চেষ্টা করবে। তাদের বলবে যে ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিস, আর নোটিফিকেশান আসলে ভিডিওটা চালিয়ে দিয়ে রেখে দিস, দেখার দরকার নেই, চালিয়ে দিয়ে রেখে দিস যদি সে বিরক্ত হয়। ব্যাস, এটা কিন্তু খুব কার্যকরী প্রথম সময়। আর একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যখন নতুন চ্যানেলে তোমরা ভিডিও আপলোড করো, অবভিয়াসলি ভিডিওগুলো কিন্তু ভালো হওয়া চাই। মনিটাইজ হওয়ার পরে কি করবে না করবে সেটা তোমার ব্যাপার, কিন্তু মনিটাইজেশন পেতে গেলে যে রুলসগুলো আছে, রিউজড কন্টেন্ট, রিপিটেটিভ কন্টেন্ট, এইসব বিষয়গুলো কিন্তু প্রচুর পরিমাণে ধ্যান দিয়ে কাজ করতে হবে। আর এই বিষয়ে ডেডিকেটেড অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি, আর আগামী দিনেও এই নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসছি। 3 নম্বর টিপস তো আমি বলেই দিলাম, কিন্তু এর ভিতরে আর একটা জিনিস তোমাদের অবশ্যই বলে দিই। অনেকে আছো, আমি নিজে দেখেছি, অনেকের ইউটিউব ভিডিওর নিচে গিয়ে তোমরা লেখো ভাই ভালোবাসা নিবেন, ভালোবাসা দিবেন। আবার অনেকে লেখো যে আমাকে সাপোর্ট করো, বিনিময়ে আমি তোমাকে সাপোর্ট করব। এই যে জিনিসগুলো ইউটিউব কিন্তু প্রচুর পরিমাণে ঘৃণা করে। আর এখনকার দিনে ইউটিউব কোনো মেশিনারি দিয়ে চেক করে না, এখন কিন্তু এআই ইনক্লুড হয়ে গেছে। অর্থাৎ তোমরা যে কমেন্টগুলো করো সেই কমেন্ট অলরেডি এআই দ্বারা ফিল্টার করা হয়। এআই সব কিছুই বোঝে, তোমাদের মন্তব্যগুলো কেমন থাকে, তুমি কোন পারপাসে ওখানে কমেন্ট করছো, তোমার গোলটা কী, এআই কিন্তু বুঝতে পারে। আর সেটা কিন্তু তোমার ডিরেক্টলি তোমার চ্যানেলের রিচ ডাউন করাতে বা তোমার ভিডিওগুলোর ইমপ্রেশন কমাতে অনেক বেশি বাধা সৃষ্টি করে। সেজন্য আমি তোমাদের বলবো এইসব জিনিস থেকে দূরে থাকো। একটা জিনিস তোমরা করতে পারো, লোকের বলতে পারো যে ভাই কেউ কমেন্ট করেছে অন্যের ভিডিওতে যে এই প্রবলেম আমার হচ্ছে, তুমি বলতে পারো যে আমার চ্যানেলে এই বিষয়ে আমি সলিউশন ভিডিও বানিয়ে রেখেছি, তুমি চাইলে চেক আউট করে নিতে পারো। এই জিনিসটা তোমরা করতে পারো, এটা কিন্তু অনেক বেনিফিট দেয়। যাই হোক, এইসব জিনিসগুলো মাথায় রেখো। আর বিস্তারিত বলা দরকার, কারণ এরকম ছোট্ট ভিডিওতে একদম খুলে বলা সম্ভব নয়, আর তাতে তোমাদের প্রবলেম সলিউশনও হবে না। একটা কথা বলি, আমি কিন্তু এই চ্যানেলে বেকার না গিয়ে যে কাজের কথা বলি, আমি 10 বছরে ইউটিউব থেকে যা শিখেছি অ্যাজ ইট ইজ এই চ্যানেলটা
গড়েছি আর এই চ্যানেলেই সব কিছু শেয়ার করি। আমার কিন্তু এমন পারপাস নেই যে এখানে আমার ভিউজ কামাতে হবে, আমি বেকার গেজিয়ে দিয়ে চলে গেলাম, এরকম একটা ভিডিও পাবে না। সেজন্য আমি প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিওতেও বলবো যে সাবস্ক্রাইব চ্যানেলটাকে করো না। যদি তুমি চাও যে হ্যাঁ আমি অবশ্যই একটা জেনুইন ক্রিয়েটর হতে চাই সঠিক পলিসি মেনে, তবেই চ্যানেল সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলটা তাদের জন্য যারা জেনুইন পলিসি মেনে কষ্ট করে গ্রো করে অনেক দিন যাবত টিকে থাকতে চায়, শুধুমাত্র তাদেরই জন্য।